ওয়েলকাম স্টুডেন্ট। দেখো, ম্যাপিং এর আমরা সাউথ আমেরিকা করছি, তো এই সাউথ আমেরিকার পলিটিক্যাল ম্যাপিং আমরা করেছি। একটা জায়গায় কিন্তু আগের দিনের যে ম্যাপিং করেছিলাম সেখানে একটা ছোট্ট জায়গায় একটু কারেকশন করে নাও, যে আমি ওই জন্য এটা এখনো মুছিনি, তোমাদের দেখাবো বলি যে এইখানের বাউন্ডারিটা ভালো করে একটু দেখে নাও। এই যে বাউন্ডারিটা, প্রত্যেকে ম্যাপটাকে আমি আরেকবার বলে দিই। যদি আজকে তুমি প্রথম হও, তুমি চেষ্টা করবে যে আগের দিনের ক্লাসটা দেখে আসার পরে এটা দেখার, তাহলে কিন্তু তোমার জন্য বেটার হবে। ওকে, যদি তুমি কোনো এক্সাম পয়েন্ট অফ ভিউ এ ক্লাসটা করছো, তাহলে আগের দিনের ক্লাসটা একবার দেখে নাও। দেখো, এখানে ব্ল্যাক যে লাইনগুলো আছে, সেই ব্ল্যাক লাইনগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার। ওকে, এই ব্ল্যাক লাইনগুলো টোটাল হচ্ছে ইন্টারন্যাশনাল, মানে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের বর্ডার। আর যেগুলো গ্রিন দেখিয়েছি, সেই গ্রিন যেগুলো লাইন দেখতে পাচ্ছ, সেই গ্রিন লাইনগুলো হচ্ছে রিভার। ওকে, এটা যেমন অ্যামাজন রিভার। ওকে, এখানে যেমন পারানা রিভার, সেই গ্রিন লাইনগুলো হচ্ছে রিভার। ওকে, কিন্তু এইগুলোকে রিভার ভেবো না, জানো এখানে হচ্ছে কি, এগুলো হচ্ছে তৃণভূমি গ্রাসল্যান্ড। এই গ্রাসল্যান্ড গুলোকে আমি পয়েন্ট করেছি। আর এটা হচ্ছে কি না, প্ল্যাটু, এখানে মালভূমি, এই যে মালভূমি। ওকে, এটাও মালভূমি আর এটাও মালভূমি। এই যে লম্বা যেটা দেখিয়েছি, এটা কি, এটা হচ্ছে আন্দিজ মাউন্টেন। ওকে, আর কোনো মাউন্টেনকে আমি নিইনি, আন্দিজ মাউন্টেনকে দেখিয়েছি। ক্লিয়ার? তাহলে ব্ল্যাক লাইনগুলো কি হলো না, ইন্টারন্যাশনাল বাউন্ডারি। এরপরে দেখো, আগের দিনের তুমি যদি একটু ক্লাসটা দেখো বুঝতে পারবে, একটা সামান্য কারেকশন এই জায়গায় শুধু করে নাও, যে এখানে পেরু, সেই পেরুর সঙ্গে এই বর্ডারটা ভেনেজুয়েলার করা ছিল, দেখবে একটু আগের দিনের ক্লাসে। এটা বর্ডারটা ভেনেজুয়েলার সঙ্গে পেরুর বর্ডার নেই, এটা এখানে শুধু সমাপ্ত করে দাও। এই জায়গা থেকে এসে এখানে, জাস্ট এখান থেকে নিয়ে এখানে। ওকে, তাহলে এই বর্ডারটা আসলে কার? ব্রাজিলের সঙ্গে কলম্বিয়া। আমি তোমাদের বলেছি যে ব্রাজিল এমন একটা কান্ট্রি যে সাউথ আমেরিকাতে শুধুমাত্র এখানে ইকুয়েডর আর চিলি ছাড়া সমস্ত দেশের সঙ্গে বর্ডার শেয়ার করেছে। ওকে, সেই জন্য কিন্তু এই বিষয়টাকে একটু ক্লিয়ার করে নাও। নেক্সট চলে এসো, যে আজকে আমরা দেখবো কি, ফিজিক্যাল জিওগ্রাফি, ফিজিক্যাল ফিচার্স অফ সাউথ আমেরিকা। ওকে, সাউথ আমেরিকা যে সমস্ত ভূপ্রাকৃতিক বিষয়। অ্যাট ফার্স্ট আমরা যদি দেখি যে মাউন্টেন, দেখো সাউথ আমেরিকার মাউন্টেন হচ্ছে, যেটা মেন মাউন্টেন, সেটা আন্দিজ পর্বতমালা। এই আন্দিজ পর্বতমালা কোথা থেকে শুরু হয়েছে, স্টার্ট হয়েছে কোথা থেকে না, ভেনিজুয়েলা থেকে। ওকে, এটা তুমি একটু লিখে নাও যে কোন কোন কান্ট্রির মধ্যে, কোন কোন দেশের মধ্যে আন্দিজ পর্বতমালা বিস্তৃত। পরীক্ষায় আসতে পারে কিন্তু প্রশ্নটা। ওকে, অন্যান্য পরীক্ষায় এসেছে, সেক্ষেত্রে তোমার পরীক্ষায় কিন্তু এই বিষয়টা আসতে পারে। সো কোন কোন কান্ট্রি, দেখো এখানে আমি আবারও একবার বলে দিই যে এই যে এ বি সি ডি যেগুলো লিখে দিয়েছি, দেখো সেগুলো দেশের নামগুলো। ঠিক আছে, এ ফর কি, এখানে আর্জেন্টিনা, এই যে উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া, এই যে ভেনেজুয়েলা। তাহলে দেখো যে আন্দিজ মাউন্টেন স্টার্ট হয়েছে ভেনেজুয়েলা থেকে, ভেনেজুয়েলার পরে কি কলম্বিয়া, তারপরে ইকুয়েডর, দেন পেরু, পেরু থেকে আসছে এখানে বলিভিয়াতে টাচ করেছে বলিভিয়া, তারপরে এখানে আর্জেন্টিনা আর চিলি। ওকে, তাহলে আন্দিজ মাউন্টেন কটা দেশের মধ্যে বিস্তৃত, এই প্রশ্নটিও আসতে পারে। 7টা দেশের মধ্যে বিস্তৃত। মনে রাখবে যে ব্রাজিলের মধ্যে কিন্তু আন্দিজ পর্বতমালা নেই। ব্রাজিলটা কতটা, এই যে এদিকে এতটা পর্যন্ত ম্যাক্সিমাম, এখানে তো আন্দিজ যায়নি। এই প্রশ্নটা কিন্তু প্রায়শই আসতে পারে এবং পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, যে আন্দিজ পর্বতমালা ব্রাজিলে নেই, আন্দিজ পর্বত ব্রাজিলে যায়নি। কেন ভুলটা হয় না, দেখো যে সাউথ আমেরিকা বলতে আমাদের মাথায় যে কনসেপ্টটা আসে যে ব্রাজিল অথবা আর একটা দেশ আর্জেন্টিনা। নর্মালি যদি তুমি ক্লাস না করে থাকো, তোমার মাথাতে এইটাই আসবে কনসেপ্ট। ওকে, ক্লাস না করে থাকো বা তুমি যদি কোনো অ্যাটলাস না উল্টে থাকো, ঠিক আছে, তাহলে আমরা জানি যে সাউথ আমেরিকা মানে ব্রাজিল আর আর্জেন্টিনা খুব পপুলার। তাহলে যখনই আমরা আন্দিজটাও কানেক্ট করি, আমরা সাউথ আমেরিকা, আর ব্রাজিলও কানেক্ট করি সাউথ আমেরিকা, সেই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য বিষয়টাকে বলে দিলাম। নাও এবারে দেখো, এই যে দেখলে যে আন্দিজ মাউন্টেন, আন্দিজ পর্বতমালা, এই আন্দিজ পর্বতমালা কি একটু লিখে রাখুন নিচেতে স্টার দিয়ে, যে আন্দিজ হলো একটি ফোল্ড মাউন্টেন। ফোল্ড মাউন্টেন, ফোল্ড মাউন্টেন মানে ভঙ্গিল পর্বত, লিখে রাখো ভঙ্গিল পর্বত। ওকে, আন্দিজ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো এখানে আমি লিখে দিয়েছি, আন্দিজের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট অ্যাকাঙ্কাগুয়া। কি, মাউন্ট অ্যাকাঙ্কাগুয়া। প্রশ্ন আসতে পারে কোন দেশে অবস্থিত, মনে রাখবে যে দুটো দেশের বর্ডারে অবস্থিত, আর্জেন্টিনা ও চিলি। কি, মাউন্ট অ্যাকাঙ্কাগুয়া। ওকে, আর একটা শৃঙ্গ এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ওজোস ডেল সালাডো। ওজোস ডেল সালাডো পরীক্ষায় প্রশ্নটি আসতে পারে, যেহেতু আন্দিজের অ্যাকাঙ্কাগুয়ার পরেই এটা ইম্পর্টেন্ট, যে ওজোস ডেল সালাডো কোন পর্বতমালার
সর্বোচ্চ শৃঙ্গ নয়, কোন পর্বতমালা? শৃঙ্গ। কোন পর্বতমালা? না আন্দিজ। ক্লিয়ার? এবারে দেখো যে এবারে যদি আমরা আসি যে প্ল্যাটু মালভূমি, ওকে, এখানে দেখো মালভূমি দেখতে গেলে একদম যদি নিচে থেকে যাই, এই যে মালভূমিটা তুমি দেখতে পাচ্ছ, এটা কি প্যাটাগোনিয়ান ডেজার্ট, এটা একটা মালভূমি, প্যাটাগোনিয়ান মালভূমি। কোন দেশে পরীক্ষায় আসতে পারে? যেমন প্রথমত একটা জিনিস খেয়াল করো, যে যেমন ম্যাপটা আমি এঁকেছি, তুমি একটা নতুন পেজ নিয়ে নাও, সেই নতুন পেজে আগের দিনের ম্যাপের সঙ্গে এটা লিঙ্ক করবে না, আগের দিনের ম্যাপটাকে যেমন রেখেছো থাক, ওটা ওই অবস্থায় থাক। এর পরের পাতায় চলে যাও, যে তুমি করো যে নতুন পাতায় এই ম্যাপটাকে টোটাল এঁকে নাও, প্রয়োজন হলে একবার ক্লাসটা পজ করো, দিয়ে একবার করে নাও, এঁকে নাও। এই যে দেখছো যে প্যাটাগোনিয়ান ডেজার্ট, এটা হচ্ছে একটা মালভূমি। তাহলে প্যাটাগোনিয়ান মালভূমি কোন দেশে অবস্থিত? না এটি কিন্তু আর্জেন্টিনায় অবস্থিত। ক্লিয়ার? এমন প্রশ্নই আসবে, এর থেকে কঠিন কিছু আসবে না। যা কিছু তোমার প্রয়োজন এই ম্যাপটাতে প্রয়োজনের থেকেও 20%, 25% বেশি দেওয়া আছে, সুতরাং এর বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই। এর বাইরে যদি কিছু এসে থাকে, সেটা তুমি যদি না পারো তাহলে আর কেউ পারবে না, গ্যারান্টি। ওকে, যারা ক্লাস করছে না তারা তো পারবেই না। এই ক্লাস কিন্তু অল ওভার বেঙ্গলে, কোন বাংলায় কোনো এমন কন্টেন্ট নেই, বাংলায় এমন কন্টেন্ট নেই। সেজন্য তোমাকে বলছি, তোমার সমস্ত কম্পিটিটররা যারা এই ক্লাস করছে না তারা এগুলো পারবেই না, সুতরাং এর বাইরে তোমার আর পড়ার প্রয়োজনই নেই। তুমি এটাকেই ভালো করে প্র্যাকটিস করো, তুমি পরীক্ষায় কমন পাবে, পড়তে পারবে, ভালো স্কোর করতে পারবে। ওকে, দেখো প্যাটাগোনিয়ান ডেজার্ট, তাহলে প্যাটাগোনিয়ান মালভূমি। নেক্সট চলে এসো মালভূমি। এরপরে এই যে যেমন আমি ছকটা দেখিয়েছি, এটা মালভূমিকে আমি চিহ্নিত করেছি এরকম দ্বারা। এখানে চলে এসো বলিভিয়ান প্ল্যাটু। বলিভিয়ান প্ল্যাটু কোন দেশের মধ্য দিয়ে? না কোন দেশের মধ্য দিয়ে তুমি লিখবে এখানে বলিভিয়া আর হচ্ছে বলিভিয়া আর পেরু। বলিভিয়া আর পেরু, আগের দিন আমরা সমস্ত দেশগুলোকে দেখে ফেলেছি, প্রত্যেকটা রাজধানীও দেখেছি, সুতরাং তুমি এখন বুঝতে পারবে আস্তে আস্তে বিষয়টা, যে বলিভিয়ান প্ল্যাটু, বলিভিয়ান মালভূমি কোন দুটো দেশের মধ্যে আছে? বলিভিয়া আর পেরু। এরপরে আরেকটা মালভূমি দেখো, এখানে আমি দেখতে পাচ্ছি যে ম্যাটোগ্রাসো প্ল্যাটু। ম্যাটোগ্রাসোটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, ব্রাজিলে। ব্রাজিল সংক্রান্ত সমস্ত বিষয় কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ ইন্ডিয়ার সঙ্গে ব্রাজিলের খুব ভালো সম্পর্ক। বিভিন্ন জায়গায় বিভিন্ন যে পার্টনারশিপ, বিভিন্ন যে ইন্টারন্যাশনাল গ্রুপ, সেখানে কিন্তু ইন্ডিয়া আর ব্রাজিল আছে। যেমন তুমি যদি বলো ব্রিক্স, সেই ব্রিক্সে কিন্তু ব্রাজিল ইন্ডিয়া একসঙ্গে আছে। ওকে, আর মোটামুটি যে ব্রাজিলের কিছু ক্লাইমেটিক কন্ডিশন ইন্ডিয়ার মধ্যেও দেখা যায়, তো সেই জন্য অনেক কিছু কিন্তু মিল পাওয়া যায়। ক্লিয়ার? তো ম্যাটোগ্রাসো প্ল্যাটু কি? না ম্যাটোগ্রাসো প্ল্যাটু হচ্ছে কোথায়? না ব্রাজিলে। ওকে, নেক্সট আর একটা দেখবো কি, বরবোরেমা প্ল্যাটু। এই বরবোরেমা প্ল্যাটুটা কোথায়? না এটা হচ্ছে ব্রাজিলে। বরবোরেমা মালভূমি, সেটাও কোথায় বলো? ব্রাজিলে। ওকে, তুমি এই যে একবার এঁকে নিয়েছো, এরপরে পাশে আবার প্র্যাকটিস করতে থাকো, যখন আমি বলছি একটা প্র্যাকটিস সিটে প্র্যাকটিস ছবি এঁকে নিয়ে প্র্যাকটিস করতে থাকো। ক্লিয়ার? তাহলে আমরা টোটাল কটা দেখলাম? প্ল্যাটু, প্ল্যাটু দেখলাম, এখানে প্যাটাগোনিয়ান, এখানে বলিভিয়ান, এখানে ম্যাটোগ্রাসো আর বরবোরেমা। কমপ্লিট? বেশ, তাহলে মাউন্টেন কমপ্লিট, প্ল্যাটু প্ল্যাটু কমপ্লিট। এরপরে যেটা আমরা নেক্সট দেখব সেটা হচ্ছে যে গ্রাসল্যান্ড। খুব ইম্পর্টেন্ট, গ্রাসল্যান্ড কিন্তু পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। দেখো যে ন্যাচারালি গ্রাসল্যান্ড কিন্তু আমরা দুই ধরনের পেয়ে থাকি ওয়ার্ল্ডে, আরো বিভিন্ন ধরনের আছে, কিন্তু দুই ধরনের ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ট্রপিক্যাল গ্রাসল্যান্ড আর একটা হচ্ছে টেম্পারেট গ্রাসল্যান্ড। এগুলো আমাদের জন্য পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। দেখো টেম্পারেট গ্রাসল্যান্ড কি? না টেম্পারেট এরিয়াতে হবে। সেটা কি? এই যে দেখো গ্রাসল্যান্ড গুলোকে আমি ঘাসের মতো চিহ্নিত করে দেখাইছি, যে এই জায়গায় দেখো যে পম্পাস গ্রাসল্যান্ড, এটা কিন্তু টেম্পারেট গ্রাসল্যান্ড। ওকে, তাহলে এখানে একটা তোমাকে প্রশ্ন দিচ্ছি আমি, যে তুমি বলবে যে সাউথ আমেরিকাতে টেম্পারেট গ্রাসল্যান্ডকে বলা হয় পম্পাস। ওকে, আরেকটা আমি বলে দিই, নর্থ আমেরিকায় এই টেম্পারেট গ্রাসল্যান্ডকে কি বলা হয়? পেইরি। ওকে, তোমার প্রশ্ন, এশিয়াতে, এশিয়া ও ইউরোপে, এক নম্বর হচ্ছে এশিয়া ও ইউরোপে, দু নম্বর সাউথ আফ্রিকা বা আফ্রিকায়, দু নম্বর আফ্রিকা, আর তিন নম্বর হচ্ছে ওশিয়ানিয়াতে, এই যে টেম্পারেট গ্রাসল্যান্ড, একে কি বলা হয়? যাকে আমি বলে দিলাম টেম্পারেট গ্রাসল্যান্ডকে সাউথ আমেরিকায় বলা হয় পম্পাস, আর নর্থ আমেরিকায় বলা হয় পেইরি। বাকি তিনটে কন্টিনেন্ট তোমাকে দিয়ে দিলাম, যে এশিয়া, এশিয়া আর ইউরোপ যেহেতু তোমার ভৌগোলিক বিচারে একটাই কন্টিনেন্ট, ঠিক আছে, মানে ভূপ্রাকৃতিক বিষয়ে ভৌগোলিক হিসেবে ওটা কিন্তু একটাই কন্টিনেন্ট, আমরা পলিটিক্যালি ডিভাইড করেছি। তো ওই যে এশিয়ান কন্টিনেন্ট, আফ্রিকান কন্টিনেন্ট আর ওশিয়ানিয়া, সেই কন্টিনেন্টে অস্ট্রেলিয়াতে কি বলা হয়? এটা তুমি অবশ্যই বলবে। নেক্সট দেখো আর কোথায় তৃণভূমি দেখা যাচ্ছে? না এই যে একটা, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ,
পম্পাসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটাকে স্টার দিয়ে রাখো। পম্পাস কোথায়? আর্জেন্টিনায়। এটা কি গ্রাসল্যান্ড? এটা টেম্পারেট গ্রাসল্যান্ড। ওকে, পম্পাস তৃণভূমিটা। এবারে দেখো এখানে একটা তৃণভূমি দেখতে পাচ্ছি আমি, যেটা কি না, যেটা হচ্ছে গ্রান চাকো গ্রাসল্যান্ড। গ্রান চাকো গ্রাসল্যান্ড কোন কোন দেশের মধ্যে অবস্থিত এটা একটু লিখে রাখো। দেখো এখানে 4টে দেশ। এটা কি? এটা হচ্ছে আর্জেন্টিনা। তাহলে লেখো যে আর্জেন্টিনা, বলিভিয়া, প্যারাগুয়ে ও ব্রাজিল। গ্রান চাকো গ্রাসল্যান্ড কোন কোন দেশের মধ্যে অবস্থিত? আর্জেন্টিনা, বলিভিয়া, প্যারাগুয়ে ও ব্রাজিল। ক্লিয়ার? বেশ, নেক্সট। আচ্ছা, একটু স্টার দিয়ে লিখে নাও তো কিরকম প্রশ্ন আসে। দেখো এই যে পম্পাস গ্রাসল্যান্ড, এখানে একটু পাশে স্টার দিয়ে লিখে নাও এই জায়গায়, বা ব্যাকেটে লিখে নাও যে এই যে পম্পাস গ্রাসল্যান্ড, এই গ্রাসল্যান্ডে কোন ধরনের ঘাস দেখা যায়। ঘাসটার নাম লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আলফা আলফা ঘাস, আলফা আলফা গ্রাস কোথায় দেখতে পাওয়া যায়? পম্পাস গ্রাসল্যান্ড। আলফা আলফা ঘাস কোথায় দেখতে পাওয়া যায়? আর্জেন্টিনা। আলফা আলফা ঘাস কোথায় দেখতে পাওয়া যায়? টেম্পারেট গ্রাসল্যান্ডে। তার মধ্যে কোথায় না? পম্পাসে। ওকে, গুড। নেক্সট কোথায় দেখো, যে নেক্সট আমার গ্রাসল্যান্ড আছে, এখানে 3টে গ্রাসল্যান্ড পাবো। এগুলো দেখো ট্রপিক্যাল চলে আসছে, কিন্তু ট্রপিক্যাল কেন বলছি, দেখো এখানেই তো নিরক্ষরেখা এইদিকে গেছে, তাহলে ট্রপিক্যাল অঞ্চলে তো, এটা টেম্পারেট অঞ্চল, এটা ট্রপিক্যাল অঞ্চল, তাহলে ট্রপিক্যাল অঞ্চলের গ্রাসল্যান্ড গুলোকে কি পাবো না? দেখো এখানে 3টে গ্রাসল্যান্ড আছে, কোথায়? ব্রাজিলে। এই দেশটা হচ্ছে ব্রাজিল। কি কি বলো? কাটিঙ্গাস, কারিঙ্গাস আর ক্যাম্পোজ। কাটিঙ্গাস, কারিঙ্গাস আর ক্যাম্পোজ, এই 3টে গ্রাসল্যান্ড কোথায়? ব্রাজিলে। পরীক্ষায় আসতে পারে কোন ধরনের গ্রাসল্যান্ড না, এটা কিন্তু ট্রপিক্যাল গ্রাসল্যান্ড। ওকে, মনে থাকবে। নেক্সট নেক্সট দেখো আর একটা গ্রাসল্যান্ড শুধু আছে, এই যে এই গ্রাসল্যান্ডটাও, এটা খুব ইম্পর্টেন্ট। আমি আগের দিনই বলেছি ভেনেজুয়েলা সম্পর্কিত ভালো করে পড়ে রাখো। ভেনেজুয়েলা খুব ইম্পর্টেন্ট এই বছরের 2026-27, 2026-27 ভেনেজুয়েলা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে লানোস গ্রাসল্যান্ড, লানোস। ওকে, কোথায় এটা? ভেনেজুয়েলাতে, লানোস গ্রাসল্যান্ড। ক্লিয়ার? পরীক্ষায় আর একটা প্রশ্ন আসতে পারে, এই যে এখন রিভার একটি দেখিয়েছি, তীর চিহ্ন দিয়ে দিয়েছি, মানে রিভার। তো এই যে রিভারটি, এই রিভারটির কি নাম? এটা হচ্ছে ওরিনোকো রিভার। এই ওরিনোকো রিভারের তীরে কিন্তু লানোস গ্রাসল্যান্ড। ওকে, নেক্সট। তাহলে মোটামুটি এই বিষয়গুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। একটা বিষয় শুধু রইলো, সেটা হচ্ছে রিভার। এটাকে কমপ্লিট করে নিলেই সাউথ আমেরিকা হয়ে গেল। বেশি কিচ্ছু নেই, খুব অল্প। আগের দিনে ক্লাস তুমি একটু দেখে নিও যে কতক্ষণে ছিল, 20 মিনিট অথবা 30 মিনিট। আজকেও তাই হবে, তার বেশি হবে না। সো আমি বলেছিলাম 3টে ক্লাসে সাউথ আমেরিকা, না 2টো ক্লাসই কমপ্লিট হয়ে গেল। সুতরাং 2টো ক্লাসকে ভালো করে দেখবে, 2বার 3বার 5বার যতবার ইচ্ছা হয় দেখবে, আর নোটসটা তৈরি করবে। ওকে, রিভার দেখো সাউথ আমেরিকাতে আমি খুব একটা বেশি রিভার তোমাকে দেখাইনি। আমি রিভার তোমাকে 2টো রিভার সিস্টেম মেন দেখাবো। একটা হচ্ছে অ্যামাজন রিভার সিস্টেম, এই যে অ্যামাজন ড্রেনেজ সিস্টেম, এটা বিশ্বের সব থেকে লার্জেস্ট ড্রেনেজ সিস্টেম, লার্জেস্ট ক্যাচমেন্ট এরিয়া এর, আর লার্জেস্ট কি না, লার্জেস্ট জল বহন করে, সব থেকে বেশি জল বহন করে। সব থেকে দীর্ঘতম নদী কোনটা না, দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ, সাউথ আফ্রিকা, সরি সাউথ আফ্রিকা না, আফ্রিকা, নীল নদ আফ্রিকা। ওকে, সেটা হচ্ছে দীর্ঘতম, আর এটা হচ্ছে বৃহত্তম। ডিফারেন্স বিটুইন দীর্ঘতম এন্ড বৃহত্তম আমি আগেও বলেছি। দীর্ঘতম মানে লম্বায় বড়, আর বৃহত্তম মানে বেশি, যার জল বহনের ক্ষমতা বা সারা বছরে গড়ে যেখানে বেশি জল বয়, সেটা কি না, সেটা হচ্ছে অ্যামাজন। ওকে, তো অ্যামাজন দেখো একটু, প্রথমে আমরা অ্যামাজনটাকে দেখে নেব যে অ্যামাজন উৎপত্তি লাভ করেছে কোথায়। এই প্রশ্নের যদি উত্তর তুমি জানতে চাও, তাহলে এটা কখনো পরীক্ষায় আসবে না যে অ্যামাজন কোথায় উৎপত্তি লাভ করেছে, বিকজ অ্যামাজনের একটা সোর্সই নয়, অনেক নদী, অনেক, একদম জালিকার মতো। কোনটা যে সোর্স আসল কেউ বলতে পারে না, কোনো ভূগোলবিদও বলতে পারে না। তবে তুমি জেনে রাখো যে পেরু থেকে আমরা ধরতে পারি। ওকে, পেরু থেকে আমরা ধরতে পারি অ্যামাজন নদীর উৎপত্তি। ক্লিয়ার? দেখো এই যে অ্যামাজন নদী, এখানে পরীক্ষায় যে প্রশ্নটি আসতে পারে সেটা একটু লিখে রাখো, যে অ্যামাজন নদী, লেখো যে অ্যামাজন নদীর মাউথকে, মাউথ মানে কি, সেটা যেখানে মিশছে, কোথায় মিশছে, ক্যারিবিয়ান সি, আটলান্টিক ওসিয়ান। এই যে ক্যারিবিয়ান সি, এখানে হচ্ছে আটলান্টিক ওসিয়ান, তো এটা টোটাল, তাহলে কোথায় মিশছে না, ক্যারিবিয়ান সি। ওকে, এই যে আটলান্টিক ওসিয়ান বা ক্যারিবিয়ান সিতে মিশছে, এর মাউথটাকে বলা হয় মাকাপ্পা। কি বলা হয়? মাকাপ্পা, MACAPA, মাকাপ্পা। কাকে বলা হয়?
অ্যামাজন রিভারের মাউথকে বলা হয়। এই যে দেখো এখানটা একটা এত বড় যে ডেল্টার খাঁড়ির মতো গঠন করেছে, এই জায়গা মোহনাটায় এতটা চওড়া, এটা কিন্তু আলাদা করে ম্যাপে দেখাইছি আমি বিষয়টা, এটাও দেখাইছি। আর পারানা রিভারেরটাও দেখিয়েছি, এই যে রিও ডি লা প্লাটা, এটা মোর ইম্পর্টেন্ট ফর ইওর এক্সাম পয়েন্ট অফ ভিউ। আর এটাও কিন্তু ইম্পর্টেন্ট, মাকাপ্পা। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা, আর একটা জিনিস লিখে রাখো তো, যেহেতু অ্যামাজন বলছি, তোমরা তো জানো যে অ্যামাজন ফরেস্ট, অ্যামাজন নদীর তীরে, মানে টোটালটা হচ্ছে অ্যামাজন ফরেস্ট বলা হয়, অ্যামাজনের জঙ্গল। সেই অ্যামাজন জঙ্গল, তার যে গাছগুলো, সেই গাছগুলোকে বলা হয় কি না সেলভাস, SALVAS, সেলভাস বলা হয়। সেলভাস কি বলা হয়, সেলভাস কাকে বলা হয় না, ওই যে অ্যামাজন জঙ্গলের যে সমস্ত গাছ, সেই উদ্ভিদগুলোকে বলা হয় সেলভাস। ওকে, আর একটা কি বলা হয়, এটাও তুমি জানো যে অ্যামাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস, লাং বলা হয়। তার কেন বলা হয় না, এটা হচ্ছে মেন কারণ, যে অ্যামাজন একটা এত বড় জঙ্গল যেখানে কি প্রচুর অক্সিজেন উৎপন্ন হচ্ছে, তো সেই জন্য কিন্তু পৃথিবীর লাংও বলা হয় ওকে। ওকে, নেক্সট। নেক্সট দেখো যে আর একটা রিভার এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওরিনোকো রিভার। এই যে রিভারটা ভেনেজুয়েলায়, ওরিনোকো রিভার, এটা লিখে রাখো নামটা এখানে পাশে, ওরিনোকো রিভার। ওরিনোকো, ORINOCO, ওরিনোকো রিভার। কেন ইম্পর্টেন্ট ওরিনোকো রিভার, লেখো প্রথমে। ওরিনোকো রিভার বলে তুমি এই জায়গায় একটা লিখে স্টার দিয়ে অ্যারো দিয়ে দাও, ঠিক আছে। লেখো প্রথমে হচ্ছে এটা কোন দেশে, ভেনিজুয়েলায় দেখতে পাবে হচ্ছে ওরিনোকো রিভার, তাহলে পাশে লিখে রাখো ভেনিজুয়েলা। নাম্বার 2 লেখো যে অ্যাঞ্জেল ওয়াটারফলস, অ্যাঞ্জেল জলপ্রপাত, খুব নামটা শুনেছো না, সেই অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় না, এটা কিন্তু ওরিনোকো রিভারে। ওকে, আর একটা জিনিস লিখে রাখবে যে লানোস গ্রাসল্যান্ড, এই যে তুমি পড়লে লানোস গ্রাসল্যান্ড, এটা কোথায় না, এটা হচ্ছে ওরিনোকো রিভারে। ক্লিয়ার, ওরিনোকো, এই বিষয়টা কোথায় না, ওরিনোকো রিভারের পাশেই। বুঝতে পেরেছো? নেক্সট, নেক্সট একটু লেখো লাস্ট যেটা রিভার। আচ্ছা, এইটা একটা ছোট এখানে রিভার আছে কলম্বিয়াতে, এটা একটু লিখে রাখো, এই যে দেখাইছি আমি তীর চিহ্ন দিয়ে, এটা একটু লিখে রাখো যে ম্যাগডেলেনা রিভার। কি রিভার, ম্যাগডেলেনা রিভার, কোনটা, এইটা ম্যাগডেলেনা রিভার। ওকে, এটা অ্যারো দিয়ে দাও, এটা ম্যাগডেলেনা রিভার। লাস্ট যেটা রিভার বলবো, এই রিভারটাও খুব গুরুত্বপূর্ণ, কোন জায়গায় কিভাবে প্রশ্ন আসে সেটাও শুনে নেবে, যে এটা হচ্ছে পারানা রিভার। পারানা রিভার কোথা থেকে উৎপত্তি লাভ করেছে না, ব্রাজিলের উচ্চভূমি থেকে, ব্রাজিলিয়ান হাইল্যান্ড থেকে উৎপত্তি লাভ করেছে পারানা রিভার। ওকে, তো পারানা রিভারের যেটা খুব ইম্পর্টেন্ট, পারানা রিভারের মাউথটাকে কি বলে না, এটাকে বলে হচ্ছে রিও ডি লা প্লাটা। পারানা রিভারের মাউথটাকে, অর্থাৎ যেখানে মোহনা সৃষ্টি করেছে, সমুদ্রের সঙ্গে মিশেছে, কোথায় মিশেছে, সাউথ আটলান্টিক ওসিয়ানে। এই যে দেখো এরও মোহনাটা কিন্তু খুব চওড়া, তো এটাকে কি বলা হয়, রিও ডি লা প্লাটা। লা প্লাটা অববাহিকা, হয়তো পড়েছো তুমি লা প্লাটা। আর একটা গুরুত্বপূর্ণ কি না, পরীক্ষায় অনেক সময় প্রশ্নটা আসতে পারে, যে দেখো পেরু, ভালো করে, পেরুর সঙ্গে, সরি পেরু না, এটা এখানটা দেখো পি লেখা আছে, প্যারাগুয়ে। ওকে, প্যারাগুয়ে, প্যারাগুয়ের সঙ্গে ব্রাজিল, প্যারাগুয়ের সঙ্গে আর্জেন্টিনার বর্ডার সৃষ্টি করেছে কে, কি বললাম, প্যারাগুয়ের সঙ্গে ব্রাজিলের বর্ডার, এই যে এই বর্ডারটা, এই যে ব্ল্যাক লাইন, এখান থেকে এতটা দেখাচ্ছি আবারও, এই যে এইখান থেকে জাস্ট এতটা, এটা কি প্যারাগুয়ের সঙ্গে ব্রাজিলের বর্ডার। কার দ্বারা সৃষ্টি হয়েছে, পারানা রিভারের দ্বারা, অর্থাৎ নদীর এই পারটা প্যারাগুয়ে, ওই পারটা ব্রাজিল। আবার এইখানেতে এসে প্যারাগুয়ের সঙ্গে আর্জেন্টিনা বর্ডারটা সৃষ্টি করেছে কে, পারানা রিভার, পারানা নদী। এই যে পারানা নদী, তার মানে এর এই দিকটা কি প্যারাগুয়ে, এই দিকটা হচ্ছে আর্জেন্টিনা। ক্লিয়ার, দিয়ে তারপরে এসে কোথায় মিশেছে না, এসে মিশেছে হচ্ছে সাউথ আটলান্টিক ওশিয়ান। ক্লিয়ার, এবারে এখানে একটা আমি উপনদী দেখিয়ে দিয়েছি, কেন উপনদীটা দেখিয়ে দিয়েছি, আরো অনেক উপনদী আছে এখানে, আমি দেখাইনি, তোমার ইম্পর্টেন্ট নয় বলে পরীক্ষায় আসবে না, সেই জন্য দেখায়নি। আর এটা ক্লিয়ার দেখালে তোমার মনে থাকবে। ওকে, এই রিভারটার নামটা একটু লিখে রাখো, এই রিভারটার নাম হচ্ছে উরুগুয়ে। উরুগুয়ে, উরুগুয়ে তো দেশের নাম, কান্ট্রির নাম এটা, এই রিভারটার নামও কিন্তু উরুগুয়ে। ওকে, এই উরুগুয়ে রিভার কি করেছে দেখো, এই আর্জেন্টিনা, এই অংশটা কি, এই যে এই অংশটা তো আর্জেন্টিনা, এই যে টোটাল এখানটা তো আর্জেন্টিনা, আর্জেন্টিনার সঙ্গে উরুগুয়ের বর্ডারটাও সৃষ্টি করেছে কে না, উরুগুয়ে রিভার। ঠিক আছে, ক্লিয়ার, তাহলে আমরা সাউথ আমেরিকা টোটাল কমপ্লিট করে ফেললাম যাবতীয়। আচ্ছা, আমি একটা জিনিস মিস করে গেছি, খুব ইম্পর্টেন্ট, দেখো এখানে কি আছে দেখো একটু, যে এখানে হচ্ছে আটাকামা ডেজার্ট। আটাকামা ডেজার্ট কোথায় না, এই যে
আন্দিজ পর্বতমালার পশ্চিম দিকে, আন্দিজ পর্বতমালার পশ্চিম দিকে, যেদিকে প্রশান্ত মহাসাগর আছে, চিলির উপকূলে, এখানে হচ্ছে আটাকামা ডেজার্ট। লিখে রাখো এটা আটাকামা ডেজার্ট। এই আটাকামা ডেজার্ট, আটাকামা মরুভূমি কি না বিশ্বের সব থেকে ড্রাইয়েস্ট মরুভূমি, ড্রাইয়েস্ট, শুষ্কতম। আমি বলেছিলাম তোমাকে যে এই আটাকামা ডেজার্টের একটি জায়গা হচ্ছে আরিকা। কি নাম? আরিকা। এই আরিকা হচ্ছে বিশ্বের শুষ্কতম স্থান। ওকে, বাস, আর কিছু পড়ার প্রয়োজন নেই। সাউথ আমেরিকা তোমার কমপ্লিট। এই যে সাউথ আমেরিকা পড়লে এটাকে বারবার রিভিশন করো, পরীক্ষায় তুমি সমস্ত প্রশ্নের আশা করছি উত্তর দিতে পারবে। ওকে, চলো তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিনে। আমরা পরবর্তী ক্লাস যেটা নেব, পরবর্তী ক্লাসে দেখবো নর্থ আমেরিকা। সাউথ আমেরিকাকে ভালো করে রিভিশন করে নাও, নর্থ আমেরিকাতে আর কোনো সমস্যা হবে না, তখন আমরা যাব নর্থ আমেরিকাতে। চলো।